উত্তর চব্বিশ পরগনার শ্যামনগর ঝাউতলা খ্রিস্টান হসপিটালের পাশে যে এরকম একটা আশ্চর্য জগৎ আছে জানতে পারতাম না। গৌরচন্দ্র দাসের একেবারে তার স্নেহ বলবো, মায়া বলবো, মায়া মমতা বলবো, কি বলবো আমি জানি না, ভাষা খুঁজে পাচ্ছি না। সেই জায়গায় তার সাজানো বাগানে আমরা এসেছি। বাগান সাজাবো কিভাবে? নেহাত শখের জন্য নয়। শখ আহ্লাদ করে তো অনেক বাগান সাজালেন বাড়ির ছাদে, ঘরের মধ্যে। এবার একটু নিজের স্বাস্থ্য শরীরের কথা ভেবে যদি বাগানটা সাজান কেমন হয়? গৌরবাবু সেই রকম বাগান সাজানোর এনসাইক্লোপিডিয়া। আজকে তার কাছে, তার বাগানে আপনাদের বাগান সাজানো জেনে নেব। চল। দু ধরনের গাছ হয়, একটা হচ্ছে সাজের গাছ আর একটা হচ্ছে কাজের গাছ। আবার কখনো কখনো সাজের গাছ কাজের গাছ হয়ে যায়। ক্যান্সারের আনসার আছে গাছের মধ্যে, ভাবতে পারেন? গৌরচন্দ্র দাসের কাছে এসে সে কথা আমরা জানতে পারলাম। মানে এমন গাছের ওষুধ, মানে এমন গাছ, সেই গাছ ক্যান্সার সারাতে সক্ষম হতে পারে। এবং এটা এই নয় যে এর ঘটনা ঘটেছে। গৌরবাবু কি বলেন? ক্যান্সার হ্যাজ অ্যান আনসার ইন ট্রিজ, প্লান্টস। হ্যাঁ, দেখুন, আমরা তো প্র্যাকটিক্যাল করছি, আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সেই গাছ। এই গাছটার নাম হচ্ছে করসল বা সাওয়ারসপ। এর যদিও অনেক রকম নাম আছে, গ্র্যাভিউলা, গুয়ানাভানা, লক্ষ্মণ ফল, বিভিন্ন নামে আপনারা সার্চ করতে পারেন। তাহলেই এর রেজাল্ট কি আছে আপনারা নিজেরাই দেখতে পাবেন। নেটে বা ইউটিউবে সার্চ করবেন। আর আমরা দীর্ঘদিন ধরে এটা নিয়ে প্র্যাকটিক্যাল করছি। প্র্যাকটিক্যাল কীরকম করছি? অ্যাকচুয়ালি আমি চাইছি প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থতা মানুষকে যাতে দিতে পারি, সেই চেষ্টাটা করে চলেছি। তো যারা ক্যান্সারে ভুগছেন, অবশেষে অনেকেই বিভিন্ন জায়গায়, ভেলোর বলুন বা বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসছেন এখানে, তারাও কিন্তু নেটে বা ইউটিউবে সার্চ করে আসছেন বা কারো কাছে না কারো কাছে জেনে আসছেন। তাদের ক্ষেত্রে আমি এই গাছের পাতা দিচ্ছি। এই গাছের পাতা অনলাইনেও পাওয়া যায়। আমি কালকে রেট দেখছিলাম, 400 টাকা সহ এই গাছের পাতা বিক্রি হচ্ছে। আমারও অবাক লেগেছিল, এই গাছের পাতা 400 টাকা, মানে এক একটা গাছের এই পাতার দাম 4 টাকা, পৌঁছানোর জন্য আবার এক্সট্রা লাগছে। তো আমার মনে হয়েছে, তো ক্যান্সারে তো বিভিন্ন মানুষ ভুগছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও বারবার সাবধান করছেন যে সারা পৃথিবীতে ক্যান্সারের প্রবণতা বেড়ে চলেছে। তবে ভারতবর্ষে আরও বেশি, কারণ ভারতবর্ষের সচেতনতার অভাব, যার জন্য ক্যান্সারের প্রবণতা আরও বেশি। কারণ ভারতবর্ষে ক্যান্সারের প্রবণতা ভীষণভাবে বেড়ে চলেছে। আমি কোনো একটা বছরের পরিসংখ্যান বলছি, পেপারেই দেখেছিলাম, 12 লক্ষ ক্যান্সার পেশেন্টের উপরে এরকম ধরনের একটা সংখ্যার কথা দেখছি। তো ট্রিটমেন্ট চলতে চলতে 8 লক্ষ মারা গেছে, 4 লক্ষ ট্রিটমেন্ট চলছে। তার মানে কি, যেই ট্র্যাডিশনাল মানে প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে না ক্যান্সার রোগীদের কাছে শুনছি। এবার এখানে আসলে আমি কি করছি, এই গাছের পাতা আর প্যারাডাইস বলে একটা গাছের, এই যে গাছ, এই দুটো গাছের পাতা আমি বলছি জলে ফুটিয়ে খেতে, সঙ্গে কিছু মেশানোর কথা বলছি, যেরকম হলুদ, গোলমরিচ, লবঙ্গ, আদা, তেজপাতা, তুলসী পাতা, এগুলো মিশিয়ে, ওটা রুচি মতো মিশিয়ে যদি জলে ফুটিয়ে চায়ের মতো করে খাওয়া যায়, তাতে অনেকেই উপকার পাচ্ছেন, এটা অনেকেই বলছেন। যার জন্য বিভিন্ন জায়গা থেকে এসে এই গাছের পাতা নিয়ে যাচ্ছেন, অনেকে গাছও নিয়ে যাচ্ছেন। আর আমি প্রত্যেককে ভাবানোর চেষ্টা করছি যে বাড়িতে কিছু গাছ অবশ্যই রাখা দরকার। বিভিন্ন রকম গাছের মধ্যে এই গাছ নিয়ে বেশি ভাবাচ্ছি, কারণ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এই ব্যাপারটা ভাবাচ্ছি। অর্থাৎ রোগ হলে ট্রিটমেন্ট করব নয়, রোগ যাতে না হয় তার ব্যবস্থা আগে থেকে যাতে করা যায়। তাহলে এই গাছের পাতা আমি নেটে বা ইউটিউবে দেখছি যে বলছে কেমোথেরাপির থেকেও ভালো। এবার কেমোথেরাপির কথা শুনে অনেকে মনে করেন, ও ক্যান্সার হলে কেমোথেরাপি মানে
কেমোথেরাপির থেকে যেহেতু ভালো বলছে, তাহলে সেই সময় এটা ইউজ করতে হবে। আমি প্রত্যেককেই বলছি যে না, তখন নয়, ক্যান্সার যাতে না হয় তার ব্যবস্থা আগে থেকে নেওয়া উচিত। এটা যে শুধু ক্যান্সার হলেই ব্যবহার করা যাবে তা নয়, এটা ক্যান্সার ছাড়া বা কেমোথেরাপির থেকে ভালো বলছি, কিন্তু এছাড়া আরও ডিটেলস আমি দেখেছি নেটে বা ইউটিউবেও দেখেছি। এছাড়া আমরা তো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার মানে প্র্যাকটিক্যাল করিয়ে দেখতে পাচ্ছি এটা লিভারের ক্ষেত্রে খুব ভালো কাজ করছে, চোখের ক্ষেত্রে ভালো কাজ করছে, লাংসের ক্ষেত্রে ভালো কাজ করছে এবং দুর্দান্ত ইমিউনিটি বুস্টার। তাহলে এই ধরনের গাছ প্রত্যেকেরই রাখা উচিত। নেটে যে পাতা পাওয়া যাচ্ছে অনলাইনে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা বলছে, কেউ কেউ অনলাইনে নিয়েছে হয় শুকনো পাতা, আর না হলে ভাঙা, মানে ওদের ঠিক পছন্দ নয়। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমার এখানে বাগানে গাছ রয়েছে, নিজে হাতে পছন্দ মতো ম্যাচিউর পাতা তুলে নেবে। এবার এই গাছ পাওয়াও যাবে তো? হ্যাঁ, এই গাছ পাওয়াও যাবে এবং নেটে যা দাম তার থেকে 4-5 ভাগের 1 ভাগ দাম নিচ্ছি আমি। যেরকম আসাম থেকে অনেক কবিরাজরা আসেন, এই পাতা নিয়ে যান, ওনারা হাজার হাজার পাতা নেন। যখন হাজার হাজার পাতা নেন, ওনারাও তো অত দূর থেকে আসছেন কাউকে না কাউকে পরিষেবা দেওয়ার জন্য, সেক্ষেত্রে আমি আরও কম দিই। আর প্রত্যেককেই বোঝানোর চেষ্টা করি যে বাড়িতে অন্তপক্ষে একটা গাছ লাগাও। এই গাছের চারা তো খুব বেশি দাম নয়, বাইরে থেকে আসছে, প্রত্যেকেই সুলভে যাতে পেতে পারে তার ব্যবস্থা আমি করছি। এই যে ধরুন, এই যে গাছ প্যারাডাইস, এই প্যারাডাইস গাছ নিয়েও কিন্তু প্রচুর গবেষণা চলছে। আপনারা দেখে থাকবেন, শ্যামসুন্দর যোশী আর শান্তা যোশী, ওনারা দুজন সিনিয়র সায়েন্টিস্ট, এই প্যারাডাইস নিয়ে 20-25 বছর ধরে ওনারা গবেষণা করে চলেছেন। কর্ণাটকে বাড়ি, আমি কয়েকবার মিট করেছি। তো তাদের আমি একটা প্রশ্ন করেছিলাম যে একটা গাছ নিয়ে এতদিন ধরে আপনারা পড়ে আছেন কেন? ওনাদের বক্তব্য হচ্ছে, এই গাছের ব্যাপারে যত বেশি গবেষণা করছি তত বেশি নতুন নতুন তথ্য পাচ্ছি। এটা এই গাছের পাতায় বিভিন্ন রকম ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে যে শুধু কাজ করে তা নয়, এই গাছের পাতা আরও বিভিন্ন রকম রোগ, কঠিন এবং জটিল রোগের ক্ষেত্রেও এটা কার্যকরী। তবে এই গাছের একটা ডোজের ব্যাপার আছে। যিনি ব্যবহার করবেন তার ওজনকে 5 দিয়ে ভাগ করলে যেই ভাগফল দাঁড়াবে তার ক্ষেত্রে সেটাই ডোজ। সবার ক্ষেত্রে সমান ডোজ নয়, ওজন অনুযায়ী ওজনকে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে লাগানো যাবে কিরকম ভাবে গাছ? এই গাছটা, এই যে আমরা তো গ্রো ব্যাগে এটা রেডি করে রেখেছি, বছরের যে কোনো সময় এটা লাগানো যাবে। জাস্ট এটা ছিঁড়ে তিনি টবে লাগাতে পারেন, মাটিতে লাগাতে পারেন, যেখানে খুশি লাগাতে পারেন। এটার আরেকটা বিষয় হচ্ছে, গাছটা খুব সুন্দর দেখতে, এটা এয়ার পিউরিফায়ার হিসেবেও কাজ করে। অর্থাৎ কেউ যদি মনে করেন অর্নামেন্টাল প্লান্ট লাগাবেন, তো অর্নামেন্টাল প্লান্টের শখ মিটবে। আবার এই গাছটা যেখানে থাকবে সেখানকার বাতাসকে পরিশুদ্ধ করবে। তাহলে মানে বাহারি গাছের শখও মিটলো, আবার বায়ুটা শোধন করবে। আর সব থেকে বড় পাওনা হচ্ছে যে এই গাছের পাতা জলে ফুটিয়ে চায়ের মতো করে খাবে। তাহলে এত সুন্দর গাছ। যেটা বলছিলাম যে সাজের গাছ আর কাজের গাছ, আবার কখনো কখনো সাজের গাছ যেটা সেটাই কাজের গাছ হয়ে যায়। এই গাছটা সেরকম প্যারাডাইস গাছ, আর সঙ্গে আরো একটি গাছ, এই দুটো গাছের কথা আমরা জানতে পারলাম। তো এই সাজের গাছ আর কাজের গাছ এখানে এসে সংগ্রহ করে নিয়ে গিয়ে বাড়িতে বসানোই কাজের কাজ। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।